سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকে সাই ধরো খেয়াল করো আজকে আমরা শুরু করবো যে আজকে শুরু করে গেছে না আনিমাল সাবিগাতিন ওয়া তাকদির ফিস সারবে তারপরে তাকদির ফিস সারবে তারপরে ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আজকে আদায় করো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে সুলাইমান আলাইহিস সালামের জন্য লোহা কি করে দিয়েছিলাম, সুলাইমান আলাইহিস সালামের জন্য লোহা নরম করে দিয়েছিলাম না, সুলাইমান আলাইহিস সালামের হামিদের মতো আটার হামি দিয়ে দিয়ে বানাইতে পারবে, সাড়ে মোনা নাস্তাও বানাইতে পারবে, তিন মোনা নাস্তাও বানাইতে পারবে, মোটাও বানাইতে পারবে, সুস্থও বানাইতে পারবে। যা মনে হয় যেরকম মনে হয় সেই রকম নাস্তা বানাচ্ছ না। তো এখন আল্লাহ যখন ওনার জন্য লোহা দিয়ে আটার হামিদের মতো নরম করে দিয়েছেন, উনি লোহা দিয়ে যা তা বানাতে পারবেন। বিশেষ করে এই সময় বেশি ওই বর্ম একটা যুদ্ধ পোশাক, বর্মটা হলো একটা যুদ্ধ পোশাক, এটা লোহার, এটা পরিধান করে যুদ্ধ করতে যাই, যুদ্ধ করতে রসুলে পাক ওই যখন উহুদের যুদ্ধের সময় উহুদের যুদ্ধের ওয়াকিয়া হারিয়ে যায়, সাহাবায়ে কেরাম বয়স্ক সাহাবী রসুলেরও খেয়াল ছিল যুদ্ধ মদিনার বাইরে না গিয়ে যুদ্ধ ভিতরে থেকেই করবে। যখন খবর পাচ্ছে যে কাফেররা আবার আসতেছে, মানে বদর যুদ্ধের এক বছর পরে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা আবার আসতে লাগবে আরো এখন সাহাবায়ে কেরাম বয়স্ক সাহাবী এবং রসুলে পাকের খেয়াল ছিল এবার মদিনার বাইরে যাবেন না, এবার মদিনার ভিতর থেকেই করা হবে। বৈঠক প্রশ্ন নওজোয়ান যারা মুসলমান আর বিশেষ করে বয়স কম থাকার কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, এইরকম সাহাবীদের ওদের দেওয়া ছিল বেশি আকাঙ্ক্ষা ছিল মদিনার বাইরে গিয়ে কাফেরদেরকে কী করবে বাধা দিতে। এখন ওদের সংখ্যাটা তুলনামূলক বেশি ছিল, ওদের সংখ্যাটা তুলনামূলক বেশি ছিল। তাদের আগ্রহ এগুলো দেখে শেষ পর্যন্ত রসুলে পাক রাজি হলেন, রাজি হওয়ার পর কী করবেন, যখন সবাই খাচ্ছেন সেটা, তখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর লৌহবর্ম পরিধান করলেন, লৌহবর্ম এটা পোশাক এগুলো পরিধান করে যুদ্ধের সৈনিক সেজে ঘর থেকে কি হয়েছে রসুলে পাক বের হলেন। এটা আল্লাহর কাছে কীরকম সুন্দর লেগেছে, তখন আল্লাহ শুরু করবেন জাহাম্মাত হয় বা তামিন কুমার কাপসা এই আয়াতটার সাংবাদিক আমি যেটা বলছি সেটাই। আচ্ছা তাই ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন এই সময় যুদ্ধ লৌহবর্ম, এই যুদ্ধ পোশাক যেটা লৌহবর্ম এইটার প্রচলন বেশি ছিল, এইটার প্রয়োজনীয়তা বেশি ছিল। তো এই আল্লাহ ওনাকে তো লোহাকে হামিদের মতো নরম করে দিয়েছেন, উনি সেটা দিয়ে যা মনে হয় তা বানাতে পারবেন। তো বিশেষ করে লৌহবর্ম বানাইতেন, লৌহবর্ম যুদ্ধ পোশাক এটা বানাইতেন। তো এখন খেয়াল করো উনি এটার ব্যবসাও করতেন, উনি সেটা দিয়ে এই জন্য মিলের ব্যবসাকে উন্নতে দাউদ বলা হয়। কি বলা হয়? লোহার ব্যবসাকে কি বলা হয়? লোহার ব্যবসার মধ্যে লাভও বেশি। মাঝারি যদি বা উদের দেওয়ার কারণে খেয়ে দিলে, উদের দেওয়ার কারণে খেয়ে দিলে জন্য কথা এমনি ইয়ার মধ্যে লাভও বেশি। কি লাভও বেশি? আচ্ছা তাদের যা অন্য কথা। তো এখন ককুল না আমি মাল মিনহু সাহাব এগাতি, ককুল না আমি বলেছি, খেয়াল করো এই সময় খেয়াল করো, ককুল না ককুল না আমি বলেছি আমি এমাল তুমি আমি এদিক থেকে আসতে আমার দিকে না দেখে চলে যাচ্ছ, আমি দেখলে ডাক দিব কোথায় যাচ্ছ। এখন তাই দেখলাম আমি ইচ্ছা করে দিলাম সে ওইমুখী হয়ে চলে যাচ্ছে, ওইমুখী হয়ে এদিক থেকে যাচ্ছে। বুঝলাম তো আমি না দেখি মানে আমার সাথে খেলা যেন না হয় এই জন্য সে এই মুখী ছিল। ও এমনি ফুল থাকবে প্রিয় আছে জানো। আচ্ছা ওকুল না আনিয়ে এমাল কি করো বানাও আনিয়ে এমাল আমি ওকুল না আমি বলেছি,
এই ওকুল না আমি বলেছি তার মানে আন এটা আনে তো ফিরিয়া ওই আর কি ওয়ানাদাই না হু আইয়া ইব্রাহিম আইয়া ওকুল না আমি বলেছি তা আমি বলেছি মানে কি বলছি আনে তো ফিরিয়া অর্থাৎ আমি বলেছি আন অর্থাৎ ইমাল তুমি বানাও করো মিনহু লোহা থেকে সাবেগাতিন মানে মজবুত লৌহ বর্ম মজবুত লৌহে বর্ম সাবেগাতুনের জমা সাবেগাত আই দরুয়ান কাওয়ামেলা ওয়া দরুয়ান কাওয়ামেলা কামিলুন তার জমা কাওয়ামেলা ওয়া খেয়াল করো দরুয়ান কাওয়ামেলা দরুয়ান মানে লৌহে বর্ম কাওয়ামেলা মানে আপনি কি বানান পরিপূর্ণ লৌহ বর্ম ওই এটা দরুয়ান কাওয়ামেলা যেহেতু গাইলে মুখরি কাওয়ামেলা কি গাইলে মুখরি এই জন্য এখানে গাইলে মুখরিদের আলাপ দেওয়া হয়েছে দরুয়ান কাওয়ামেলা ইয়াজুরুহা এই ইয়াজুরুহা যেটাকে বহন করবে লাবিসুহা এমনি টেনে আনাল ইয়াজুরুহা যেটাকে টেনে আনবে তার মানে বহন করবে দেখি লাবিসুহা সেটা পরিধানকারী লৌহ বর্মর পরিধানকারী সেটাকে কি করবে বহন করবে আড়াল আর্ধের জমি এমন ভাবে বানাইলাম দে মানুষ বহন করতে পারবে মনে করো 10 কেজিওয়ালা মানুষ বহন করতে পারবে 10 কেজিওয়ালা 10 মণি একটা লৌহ বর্ম বানাই 10 মণিওয়ালা সেটা পরিধান করে হাঁটতে পারবে লৌহ বর্ম তাকে আটকে শুধু মাটির মধ্যে বসে যাবে ওটার উদনে সে তো দাঁড়াতেও পারবে না পরিধান করে দাঁড়াতেও পারবে না পরিধান করে কথা বুঝতেছো অর্থাৎ আপনি এমন সাইজের বানান দেখে নিয়ে মানুষ জমিনের ভর্তি করতে পারবে চলতে পারবে না তো বেচাও হবে না এটা ব্যবহারের অনুপযোগী হবে সেটা বিক্রি হবে ব্যবসা করা যাবে তো খেয়াল করো ইয়াজুরুহা আপনি এমন ভাবে বানাবেন লাবিসুহা যেটাকে পরিধানকারী বহন করবে আলাল আরদে জমিনের উপর ওয়াকাদ্দির ফিস ফুরুদে ওয়া এখানে বানানোর সময় খেয়াল করো বানানোর সময় এখানে আন্টা দাম আছে কিন্তু আন্টা আছে না এখানে সুই দিয়ে সেলাই করা যাবে নাকি লৌহে বর্মকে আর সুই দিয়ে জোড়া খালি দেওয়া যাবে এখানে কি করতে হবে আন্টা লাগাইয়ে তো করতে হবে এটা লোহার না এখানে মনে করো এই থেকে এদিকে আসার সময় লোহা এটা তো আর ওই রকম না দে এটা সুই দিয়ে সিজানো যাবে বা এমনি করা যাবে তো এটা তো পরিধানও করতে হবে তো পরিধান করানোর পাঁচ লাগবে তো এখানে কিছু আন্টা যা ব্যবহার করতে হবে এগুলো ওই মানে বিন্যাস করে সুন্দরভাবে যেটা যেভাবে করার ওই দর্জির মতো কাপড় ছিলেন ওরই তা দর্জিয়া যেমন কাপড় সাইজ করে ছিলাই একটু চুপচাপ করে গায়ে দেওয়া যায় আমি তো অনেক সময় ধরো ওই রেডিমেড ঠান্ডা দেখিনি এমনভাবে গায়ে দিচ্ছি দূরে দেওয়ার দেবে না হয় অর্ধেকে আটকিয়ে দেয় হয়তো কি হয়ে যায় আর অর্ধেকে আটকিয়ে দেয় তো এইরকম আনসাইজের হলে এটা কি হবে বিন্যাস মানে সাইজ মতো বিন্যাস মানে কি ওয়াকার দিন আপনি কি করেন বিন্যাস করেন সাইজ মতো করেন ফিস ছাড়বে মানে নির্মাণ ছাড়বে মানে কি নির্মাণ মানে ওই লৌহে বর্ম নির্মাণ আই লৌহে বর্মকে বিন্যাস করার মধ্যে নসজুল মানে সাজানো ওয়া নসজুল মানে কি সাজানো আই বেনসজিদ দুরুয়ে লৌহে বর্মকে সাজানোর মধ্যে ইহা সেটার যে বানায় তাকে বলা হয় এই কিলা বলা হয় ইহা যুদ্ধ বর্ম প্রস্তুতকারীকে বলা হয় সারদার যুদ্ধ বর্ম প্রস্তুতকারীকে বলা হয় কি সারদার বলা হয় সারদার আই তাকে করেন বিহাইসু এইভাবে ইয়াতানা সাবু সেটা কি হবে বিন্যাস হবে এটা সামঞ্জস্য হবে হিল কাহু তার আংটাগুলো কি হবে সামঞ্জস্য তার আংটাগুলো মানে এটা শরীরে গায়ে দেওয়ার মতো যেভাবে এটাকে বিন্যাস করতে হবে আপনি সেভাবে তার আংটা বলতে এখানে ওই আমাদের বুতম ধরবে দেন এখানকার বুতমেরই পাঞ্জাবের বুতম ওই লৌহে বর্মর আংটার লৌহে বর্মর কি আংটা থাকবে আবার এখানে অর্থ টাকার জন্য ওই হাতটা ফেনগুলো থাকে এগুলোও থাকে কীভাবে যত আন্টা আছে আন্টা মানে জোড়া দেওয়ার ব্যবস্থাপনা ওই আন্টা মানে কি জোড়া দেওয়ার ব্যবস্থাপনা এইগুলোকে আপনি কি করেন সাজান খেয়াল করো ধরে এখন
লৌহ বর্মকে করেন এইভাবে যেন সামঞ্জস্য হয় তার আনসার একটা ওয়ামান আলা দাবুদা ওয়ামালু ওই আমিলা আমালু ওয়ামালু আমরের সিগা না করো আলা দাবুদা এই আলে দাবু হে দাউদের বংশধর হে দাউদের বংশধর করো মাহু তার সাথে ইয়ান ভালো কাজ তোমরাও তার সাথে ভালো কাজে কি হবে ব্যবহার মানে অন্যান্যদেরকে বলতেছে রে তোমরাও দাউদের সাথে কি করো ভালো কাজের এই বসে বসে থাকা এটা পারো আমার মজুর অল্প বয়সে অল্প বয়স অথচ এগুলো কিছু কাজ করতে দিচ্ছে না এগুলো কাজ কিন্তু রসুল কথা শুনেন বলে না আমি একটু বড় হয়েছি আমি কেন ঘরে বসে বসে থাকি বসে বসে আপনার ব্যবসার কাজে আমি করতে পারি এগুলোর দ্বারা সংসার তৈরি হয় আর অবহেলা অলসতার দ্বারা তোমার শরীরের ক্ষতি হয় কি হয় শরীরের সবসময় কাজের মধ্যে থাকা যেমন আমি বলি আমি আল্লাহ করে মেহরবানি হয়তো কাজের মধ্যে থাকি কিন্তু আমি প্রতিবন্ধী হয়ে ঘরের মধ্যে অনেক আগে বসে থাকতে হবে ঘরের মধ্যে যেই পরিমাণ আমার বাড়তে থাক এই পরিমাণে এগুলোকে যদি মনে হয় একটু করে যদি মানে বসে থাকি তাহলে এগুলোকে আমাকে চতুর্দিক থেকে ক্রাশ করে চতুর্দিক থেকে কি কারণ এগুলো এমন সিরিয়াস বাড়তে থাকে ডাক্তারের পরিভাষায় 26 রকমের পাতা আছে কয় রকমের 26 রকমের আমারটা নাকি যেটা 26তম সবচেয়ে হারাবে 26 পরীক্ষা নিরীক্ষার মানে পাতা ত্রিপুর এখানকার ডাক ইন্ডিয়ার সবগুলো দেখলাম দেয় সবগুলো একই রকম মানে যেটা সবচেয়ে দাব 26 প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এভাবে 26তম যেটা স্তরে যেটা আছে হয়ে যেটা আল্লাহর হুকুম তো এখন মোটামুটি খাতা পড়া কিছু কাজকর্ম করা এইগুলোর দ্বারা মোটামুটি এত পর্যন্ত আল্লাহ চালাচ্ছেন নাহলে তো অনেক কারণ এটা এক সময় যখন হেরে যায় 1 ইঞ্চি পর্যন্ত শরীরটাকে নিজের ভাঙা নিজে লাগাইতে পারলে বা আমার ওই রকম বসা থেকে এইরকম চেয়ারে বসতে পারি এই দাঁড়িয়ে থাকতে হবে বসার কোনো দূরত নাই শোয়া থাকলে পাটা এক সুতা এদিক সেদিক করতে পারে মানে দৌড়ে আরেকজনের বাড়াবে দে এই সময় আমার হাসর কেমন চলে এইরকম সিরিয়াস বাড়তে বেড়ে যাবে তো এগুলো মনে করো এই যে খাদের দ্বারাই অন্তত শরীরে রোগের উপশমগুলো কিটাকে ইচ্ছাকে এগুলো সোজা ওই রক্ত ইত্যাদি এগুলো চলাচল থাকে সে তাই ধরো যদি ও আমারও তাহলে এই জন্য আল্লাহ আমার নবীও খাদের শিক্ষা দিয়েছে বসে হওয়ার শিক্ষা দেন নাই বসে হওয়ার শিক্ষা নবীও সবসময় ছোটবেলা থেকে কাজকর্ম করতেন ছোটবেলা থেকে কি করতেন কাজকর্ম করতেন যদি ও আমার আর ক্রিয়াস পরিশ্রম করতেন রে উমর বিন খাত্তাব মানে এমনভাবে কীভাবে পরিশ্রম করতে পারতেন রেস্ট নাই আমাদের 24 ঘন্টা কি নেই রেস্ট নাই দরবার খেলাফতের কাজ করতে রায় 10টা 11টা 12টায় নিশিরাজ হয়েছে নামাজের সময় নামাজের টাইমে নামাজ পড়ে ফেলছে তারপরে দাদি করতেছে আবার নিশিরাজ যখন হতেন আবার চলে যেতেন মফস্বলে মানুষের অবস্থা সচুকে দেখার জন্য আল্লাহর বন্দাদের জনগণের অবস্থা সচুকে নিশিরাজে শুধু একজন হাদেমকে নিয়ে এই নিশিরাজে হয় কোথায় মদিনা শহর কোথায় গোড়া একবারে মফস্বল গ্রাম বেগিন এলাকা এখানে নিশিরাজে জমি আছে 2টা 3টা কোনো মানুষের রবিয়ে বাড়িতে হাঁটতেছে ওইগুলো উমর বিন খাত্তাব কর্তব্যবিধির শাসক কর্তব্যবিধির শাসক কেউ জানে না আর পুরা ঘরের সামনে হলি বাজাচ্ছে ঘুম ঘরের মধ্যে সবাই ঘুম কেউ তো জানে না একজনে ওই কবিদার এক মহিলার মেয়েকে বলতেছে পানির সাথে দুধ মিশে দাও না দুধের সাথে পানি মিশে দাও দুধের সাথে কি মিশে দাও পানি মিশাই দাও মেয়ের আওয়াজ মহিলাটা এক মেয়ে থেকে মহিলার আওয়াজ আসতেছে তবে একটা দেখা যাচ্ছে যে দুধ মিশাইতে বলতেছে এটা বয়স্ক আওয়াজ আর যাকে মিশাইতে বলতেছে ছোট আওয়াজ কথা বাইক থেকে শোনা যাচ্ছে তো এই তাদের ঘর ভাস এই সময় তাদের ঘরের ভাসে শহীদুল্লাহ উপর দিন হত্যা যখন আওয়াজ শুনতেন থামে গেলেন থামে খাদের উপর বলে পানির সাথে দুধ মিশে দাও দুধ মিশে দিলে একটা গুণা হবে এটা গুণা হবে তোমাকে বলতেছি মিশে দাও বলে কেন আমাদের খলিফা মানা করছে না এরকম দুর্নীতি না করার জন্য আমাদের খলিফা হত্যা বলতেছে মানা করছে না হ্যাঁ এই সময় তারপরে
শুনতেছে হলি ভাই, শুনতেছে কে হলি ভাই। মানে মা এখন বলতেছে যে হলি থাকি এখানে বসে আছেন এগুলো শুনতেছে নাকি? উনি বলছেন দেরি, উনি তো আর শুনতেছে না, কিন্তু এখন নাই, এখন কিসে যাবো না। বলে হচ্ছে উনি না শুনলেও তো উপরওয়ালা দেখতেছে, উনি না দেখলেও তো হলি ভাই না দেখলেও তো উপরওয়ালা দেখতেছে। আচ্ছা এইভাবে তাদের কথা। তো ইয়াকে বললেন বরটা একটু চিহ্নিত করো, বরটা একটু কি করো এখন তাকে নিয়ে তাদের চলে গেলেন। আবার এদিকে এসে তাহাজ্জুদের নামাজের আগে আগে মসজিদে হাতে, মসজিদের নবীতে আবার হাতে ঘুরে গেলে তাহাজ্জুদের নামাজের সময় ফজরের আগে আগে এসে তাহাজ্জুদ করে আবার ফজর নামাজ তিনি করাইছেন। ফজর নামাজের ইমামতির অবস্থায় আবু করে দিয়েছেন। এইরকম কপাল থাকলে দুনিয়াকে এভাবে খেদমত করে গেছেন আল্লাহ। নামাজরত অবস্থায় শাহাদতের মৃত্যু, নামাজরত অবস্থায় ওই যেটা দোয়া করেছিলেন আল্লাহুম্মা সিজাল আল্লাহুম্মা ইজাল শাহাদাতি বিবলদের রসুলিকা, ওই এটা আর সবসময় দোয়া করতেন যে আল্লাহ তোমার রসুলের শহরে আমাকে শাহাদতের মৃত্যু দান করো। কি আর রসুলের শহর নয়, রসুলের পাশে। কারণ মিম্বরে চাইছিল যে মুরগি নয় মিম্বর রসুলের পাকে রৌদা শরীফ, এই অল্প ব্যবধান নেই এখানে। এই এক রৌদা শরীফ ওই দেওয়াল লেখা নেই, দেওয়ালের এখানে কি মা বাড়ি না বাড়ি কি বাড়ি বড় হবে রৌদা শরীফ। তো এখন খেয়াল করো। আচ্ছা দেখ তো এর পর দিন তাদেরকে বললেন যে দিন হওয়ার পর ঘরের মধ্যে কে কে আছে মা করে আসো আওয়াজ তাদের সুর দিয়ে দিন খারা খারা তো খাওয়াবেন দিয়ে আবার কনফার্ম হয়ে আসলেন যে বয়স্ক মহিলাটা মা, আর তাকে বলছেন মেয়েটা এখনো কুমারী, তো বিয়া হয় না, বিয়ে হয়নি, অল্প বয়সের। করলেন সকল মুসলিমরা সবাই ইয়ে করে ফেলছে খলিফা আসেন বলতে আসেন রাদিয়াল্লাহু তাআলা আসেন নিবিনে উমর আসেন নিবিনে বিয়ে করেন না, তখন উনি বিয়ে করেন আসেনকে ডাকলেন। দেখলাম আমার পুত্রবধূ করে আনতে থাকছে, তুমি কী করবো? জিজ্ঞাসা করে নাই যে খেয়ে কি আনবেন, থেকে আনবেন, বাজান আপনি যেটার উপর রাজি আনবেন সেটার উপর রাজি। কেন আমার দেখারও দরকার নেই, আমার বলারও দরকার নেই, বস আপনি যেটা করবেন সেটা, ঠিক আছে না? তারপরে প্রস্তাব পাঠাইলেন মেয়ের কাছে, মেয়ের মার কাছে, মেয়েকে আরও দাদুমের ছেলেগুলো উনি ছেলের জন্য একজন গ্রামের মফস্বলের একটা গরিব মহিলা, আমার স্বামী নাই, দুধের মধ্যে কোনো মতো বেজাল বেজাল করে বিক্রি করে 1 কেজি 5 কেজি 10 কেজি করে কোনো মতো বিক্রি করে চলি, আমার মেয়েকে রাজপুত্রের জন্য নিয়ে যাবে। আরে এই সময় ফারুক আজকের অবস্থান বিশ্বের মধ্যে এমন ছিল যে ফারস্য রুমের বাদশাদের মেয়ে চাইলেও ওরা সবাই দেওয়া, ওরা শুধু আগ্রহী ছিলেন যে প্রস্তাব আসতেছে কিনা ফারুক আজমের পক্ষ থেকে, ফারুক আজমের পক্ষ থেকে। কারণ ওরা এসে মতো ফারুক আজমের টংখা তো আকাশে বাতাসে উঠছে, ওদের রাজ্যগুলো হাঁটছে ফারুক আজম না। এই সময় তো ওরা শুধু মানে একটু ফারুক আজমের সাথে সম্পর্ক স্থাপন করলে রাজ্যগুলো টিকবে, বেআই করতে পারলে রাজ্যগুলো শিখবে। এই উচিতায় তারা কত আশাবাদী হয়ে বসেছিল যে আমাদের মেয়ের জন্য একটু প্রস্তাব আসতেছে কিনা। ঠাকুরদার কারণ এই সময় সাধারণত রাজপুত্র রাজরানী এগুলো তোর মধ্যে বিয়ে হতো, রাজপুত্রের সাথে বিয়ে হইতো। তো এখন খাটাই হিসেবে গোটায় রাস্তা নাই, গড় নাই, বাড়ি নাই, ফারুক আজমের খাই তাদের আলহামদুলিল্লাহ। তাহলে তো কি তাকে তার বিয়ে হয়ে গেল। তো তাদের থেকে এদিকে আসেন, এদিকে ওই মেয়েটা তাদের ঘরে জন্ম নিয়েছিল উম্মে আসেম, হযরতে এটা উম্মে আসেম, এটা মহিলা মেয়ে নাতিনেরই, ফারুক আজমের নাতিনেরই, তাদের ঘরে জন্মগ্রহণ করছিলেন উম্মে। এই উম্মে আসেমের ঘরে জন্ম করেছিলেন সৈয়দনা উমর বিন আব্দুল আজিজ। উমর বিন আব্দুল আজিজ ফারুক আজমের নাতিনের ঘরের প্রতি, নাতিনের ঘরের প্রতি ওই মেয়েটা মানে সততারা মেয়েটাকে রাজি করলেন। মেয়েটাতে বলছে ওই আল্লাহ দেখতেছেন, এই তত্ত্বয়া পথের গাড়িটা দেখে ফারুক আজম নিয়ে আসলেন। এই জন্য এইরকম দেই জন্ম নিয়েছে রে আরেকজন বিশ্বকাপ, আরেকজন কি আর এটাকে উমরে সানি বলে না, উমরে সানি, আর এটাকেও খেলাফতের মধ্যে খেলাফতের সাথে সামঞ্জস্য দিয়েছে এটাকেও। এই জন্য এটাকে তারটাকে আমারত বলে না, খেলাফত বলে দেয়। এই জন্য উমর বিন আব্দুল আজিজ একেবারে উমর বিন খাত্তাবের আদলে রাষ্ট্র পরিচালনা করছেন। কিসের আদলে? রাষ্ট্র পরিচালনা করছেন যে উমর বিন খাত্তাবের। আমি ওনার অনেক ঘটনা ঘটছি ওনার। তো ধরো আচ্ছা ধরো এই
ওয়ামালু আই দাবুদা মাহু আই দাবুদা মাহু ওয়ামালু আমল কাজ করেন আই আলা দাবুদা এই দাবুদের বংশধর মাহু তার সাথে তার সাথে 12 কাজ শুরু তোমরাও করো সপরিবার সবাই শুরু দাউদ আলাইহিস সালাম করবেন তা নয় তোমরা যারা পরিবারের সদস্য আছো ওনার ছেলে যেমন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না সন্তানেরই তো তোমরাও বসে থাকবে না বাবার সাথে ভালো কাজে কি হও এই ব্যবসা বাণিজ্য কাজে এই যে লৌহবর্ম করতেছেন এইগুলোর কাজে তোমরাও ওই ফ্যাক্টরিতে তোমরাও কি করো চাকরি করো ওই ফ্যাক্টরিতে দাউদের লোহার ফ্যাক্টরিতে তোমরা কি করো বসে বসে হাইও না দাউদের লোহার ফ্যাক্টরিতে কি করো দুই মিলে কাজ করো ইন্নি বিমা তামাত এখানে সালেহান মানে খালি ইবাদত নয় সালেহান মানে দুনিয়াবি হালাল রুজি এটাও কি এটাও ইবাদত ওয়া ইন্নি বিমা তামালুনা তোমরা যা করো আমি দ্রষ্টাবান তোমরা যা করো সেই ফাউজাদিকুম বিহি এইরকম যারা ঘরের মধ্যে সবাই মিলেমিশে কাজ করে সবাই কেউ ইয়া করে না সবাই পরিশ্রমী হবে এই ঘর অবশ্যই শান্তিময় হবে এই ঘর কোনোদিন অভাবে থাকবে কোনোদিন অভাবে থাকবে সবসময় খেয়াল রাখবে তোমরাও অবহেলা অলসতা না করে বাবার ব্যবসা বাণিজ্য বা বাবার কাজ কর্ম পড়ালেখা করবে পড়ালেখার পাশাপাশি যদি সুযোগ থাকে এইগুলো করবে অযথা সময় নষ্ট করবে অযথা সময় আমি সারাদিন মোবাইল দেখে দেখে সময় নষ্ট করতেছি তো এই সময়টুকু যদি আমি আমার বাবার ব্যবসার কাজের মধ্যে ব্যবহার করি নিজের ব্যবসাও শিখতে পারলাম আমার বাবারও আরও ব্যবসাটা বৃদ্ধি করতে পারলাম আরও কি করতে পারলো টাকাগুলো কি বাবাই নিয়ে যাবে কিন্তু তোমাদের জন্য ইন্নি বিমা তামালুনা বসি ওই 5 টাকার জায়গায় 10 টাকা ইনকাম মারলে এগুলো খায় তো তোমাদের জন্য ইন্নি বিমা তামালুনা বসি ইন্নি বিমা তামালুনা বসি তোমরা যা করো এগুলো আমি আল্লাহ ফাউজাদি বিহি সেই ব্যাপারে আমি তোমাদেরকে প্রতিদান দেবো ওয়াসাখার না আমি আল্লাহ অনুগত করে দিয়েছিলাম সেই সুলাইমানা আর রিহা বাতাসকে আমি সুলাইমান সালামের জন্য বাতাসকে কি করে দিয়েছিলাম অনুগত করে দিয়েছিলাম আমাদের বাতাসকে আমরা আমাদের অনুগত বাতাসকে ডাকলে যেখানে নিজের ঘরে আমাদের পরিবেশ অনেকের জায়গায় দেখা যায় ছেলে মেয়ে অনুগত হয় না এখানে বাতাস অনেকের স্ত্রী অনুগত হয় না স্বামী বলে একটা স্ত্রী বলে আরেকটা এটা আল্লাহর দয়া আল্লাহ মেহেরবানি করলে এটা এই ছেলে মেয়ে ঘরের পরিবারের সদস্য অনুগত হওয়া অনেক বড় নিয়ামত আল্লাহ যেন সবাইকে বাতাস থেকে অনুগত হবে উনি বাতাসকে ডাকলে বাতাসে দিকায় সঙ্গে সঙ্গে বলে একটা এটা করো করে ফেলতে ওই জায়গাটা একদম 29 এপ্রিল দিয়ে উড়ে যাও হ্যাঁ সঙ্গে সঙ্গে গিয়ে উড়ে ফেলতে হবে মানে যা হুকুম কিছু বলবে বাতাসে কিভাবে করতো ওনার কাজ ফাউজাদি ওয়াসাখার না আমি আল্লাহ অনুগত করে দিয়েছি যে সুলাইমান সালামের জন্য আর রিহা বাতাস সুলাইমান গাইরে ধরি কবি কেরাতিন বিদফে ওই রিহাইটা এখানে তো ওই রিহাইটা কি মফুলে ফেলের মফুল হিসেবে जो ফেলের মফুল হিসেবে তারপরে আর অভিকেরাতিন বিদফে জি অন্য কিরাতের আর তো রফা মানে বেতকলিরে তুসাহহার বেতকলিরে তুসাহহারা মুজহুরে দিন ওয়া তুসাহহারু লিসুলাইমানা আর রিহু ওই বাতাসকে অনুগত করে দেওয়া হয়েছে এক কথায় ফেলে মারুফ করে মফুল ফেলে মজহুল হলে কথাটা বোঝা গেছে তো গুদুবুহা ওয়ারাওয়াউহা গুদুবুহা সকালবেলা খেয়াল করো সকালবেলা মানে জাওয়ারের আগ পর্যন্ত সকালবেলার বাতাস ওনাকে কি করতো এনে এক মুহূর্তের মধ্যে বাতাসে ওনাকে 1 মাসের রাস্তা অতিক্রম করে দিত এই সময় একটা ঘোড়াটা মানে সুস্থ ঘোড়া যেটা মধ্যম পন্থার চড়া ঘোড়াও মধ্যম পন্থায় চললেও আমরা দূরতে হয়রান হয়ে যাবো ঘোড়া মধ্যম পন্থায় চললেও আমরা দূরতে হয়রান হয়ে যাবো তো এইরকম ঘোড়া দিয়ে বিরামহীন 1 মাস চললে যতটুকু যাওয়া যায় কথা বুঝে গেছে এই সময় 1 মাস পর চললে তো এক রাজ্য থেকে আরেক রাজ্য ঘোড়া নিয়ে তখন এই সকালবেলার বাতাসে মুহূর্তে তাকে সেই রকম পথ অতিক্রম করে তিনি কি করতেন বাতাসকে হুকুম দিতেন বাতাস সিংহাসন সহ এখান থেকে উনি আছেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে ওনাকে নিয়ে যেতেন ইরানের মাদায়েন শহরে যেখানে বলতেন অনেক সময় সকালবেলা যাইতেন সন্ধ্যাবেলায় চলে আসতেন সন্ধ্যাবেলায় যাইতেন সকালবেলা দেখতেন সন্ধ্যাবেলায় চলে আসতেন কথা বোঝা গেছে আবার অনেক সময় সন্ধ্যাবেলা রওনা হইতেন পরের দিন সকালবেলায় চলে আসতেন ঘোড়া
ওই যেখানে যেখানে ইচ্ছা যেখানে ওই গোড়া বিশ্ব ঘুরে আসছে ওনার কাছে হয়তো একদিন সময় লাগতে মনে হয় বা দুদিন সময় লাগতে এরকম তাইলে খেয়াল করো গুদুব গুহা আই সাই রুহা ওয়া গুদুব গুহা মানে আই সাই রুহা মিনাল গদওয়াতে গুদুব গুহা মানে তার সকালের ভ্রমণ গুদুব গুহা গদাতেরি গদান বলি না আমরা গদান এই গুদুব গুহা আই তার সকালের ভ্রমণ আই সাই রুহা মিনাল গদওয়াতে সকালবেলায় তার ভ্রমণ বমানা আসবা গদওয়া মানে সবা ইলা জাওয়াল পর্যন্ত শাহরুন এক মাসের রাস্তা গুদুব গুহা শাহরুন গুদুব গুহা তার সকালের ভ্রমণ এক মাসের ভ্রমণ তার সকালের ভ্রমণ এক মাসের ভ্রমণ তাহলে গুদুব গুহা আই সাই রুহা তার ভ্রমণ মিনাল গদওয়াতে সকালবেলা বমানা আসবা গদওয়া মানে সকাল ইলা জাওয়াল পর্যন্ত শাহরুন ওয়া সকালের থেকে শুরু করে ওই গিয়া পর্যন্ত ওই জাওয়ালের এই অংশের মধ্যে তিনি এক মাসের রাস্তা অতিক্রম করে ফেলতে পারেন খেয়াল করে না ওয়ারাওয়া এবং কি ওই বলতেছে তো সাইরুহা ওয়ারাওয়া ওই সাইরুহা মিনাজ জাওয়ালে ইলাল গুরু জাওয়াল থেকে গুরু পর্যন্ত এইটার সফর শাহরুন সকাল থেকে জাওয়াল পর্যন্ত এক মাসের রাস্তা অতিক্রমের সফর হইতো আবার জাওয়াল থেকে শুরু করে এক মাসের দেয়া হইতো আই মসিরাতুহু শাহরুন আই মসিরাতুহু সেই রকমেরই রাওয়াউহা আই সাইরুহা মিনাজ জাওয়ালে মসিরাতু শাহরুন মসিরাতুহু মানে মসিরাতু শাহরুন এক মাসের দূরত্ব মসিরাত মানে দূরত্ব এক মাসের দূরত্ব ওয়া আসালনা আযাবনা লাহু আইনাল ফিতরে আমি তার জন্য আমি গিয়া বানাইছি দি লোহার জন্য থামার জন্য আমি তার জন্য বানাইছি কি থামার জন্য এগুলো কি হয়তো ওই থামার জন্য পানির নিয়ে প্রবাহিত হতো পানির নিয়ে থামা প্রবাহিত হতো ওই পানির নিয়ে কি হতো এখন নাকি বর্তমানে থামার ব্যবহার করে নাকি ওই সৃষ্টি নাকি ইসলামের এখন থামার যেটা উৎস থামা যেটা আছে থামার অনেক অনেক মূল্যবান দ্রব্য অন্য মূল্যবান পদার্থ তো থামা অনেক মূল্যবান পদার্থ তুমি দেখো না 1 কেজি থামা কত হাজার টাকা অনেক 1 কেজি টাকা আর বেশি ছাড়া কম হবে না থামার অনেক তামা দিয়ে একটা ফ্যান মেরে দিলে 1000 টাকা নিয়ে তামা দিয়ে একটা ফ্যান কোয়েল বেঁধে দিলে 700 টাকা তার মধ্যে এগুলো ইউজ করে এখন বেতাল করে ফেলে হাতি তামা এখন তার ভিতরে দেখে তামাতে এখন অনেকটা বেতাল করে ফেলছে মানে মিস করে দেবে ওই স্বর্ণের মধ্যে দেবে আমার হাত ঢুকাই যায় স্বর্ণের মধ্যে দেবে হাত ঢুকাই যায় ওই 10 টাকা সাধু ভাষায় বলতে দেবে যদি আসাল না খেয়াল করো আসাল না আজাব না আমি আল্লাহ কি করেছি প্রবাহমান করেছি লাহু তার জন্য আইনাল ফিতরে ফিতর মানে থামা আমি তার জন্য থামার ঝর্ণা কি করেছি আই আন্নু হাসে ফিতরে মানে আন্নু হাস থামারি এই থামাকে প্রবাহিত করা হয়েছে সালাসাতা আইয়ামিন বেলায়ালিহিন্না ওয়া 3 দিন 3 রাতের যেই সফর এতটুক দূরত্ব পর্যন্ত থামার ঝর্ণা বানাচ্ছে কত 3 দিন 3 রাতের সফর 3 দিন 3 রাতের গোড়া টানিয়ে 3 দিন 3 রাত চললা এই গোড়া টানিয়ে 3 দিন 3 রাত চললে এখান থেকে মিনিমাম গোড়া টানিয়ে 3 দিন 3 রাত চলি ঢাকা তো মনে হয় পৌঁছাইতে পারবো মনে হয় হ্যাঁ 3 দিন ঢাকা পৌঁছার গোড়া দিয়ে আচ্ছা 3 দিন ঢাকা নাই পৌঁছলাম তবে কম তো যাবো না মনে হয় অর্ধেকের বেশি চলে যাবো অর্ধেকের 3 দিন চললে এখান থেকে আমরা কুমিল্লা ভার হয়ে যাবো না গোড়া একটা নিয়ে 3 দিন 3 রাত যদি চলি কুমিল্লা তো ঢাকার অর্ধেক সেখান থেকে ওই ঢাকা পর্যন্ত মাঝামাঝি হলো কুমিল্লা মাথা হলো কি কুমিল্লা তাহলে এখন খেয়াল করো আইনাল ফিতরে আইয়ান্নু হাসে ফাউজিরিয়াত অথবা জারি করা হয়েছে সালাসাতা আইয়ামিন বেলায়ালিহিন্না 3 দিন তার রাত সহ হাজারাল মায়ে পানি জারি হওয়ার নিয়েই এতটুকু পর্যন্ত থামার ঝর্ণা জারি করে দিয়েছে ওয়ামুলুন নাস ইলাল ইয়াউমে মিম্মা উতিয়া সুলাইমান ওই সুলাইমান ইসলামকে যা থামা দেওয়া হয়েছিল বর্তমান থামা সংক্রান্ত মানুষের কাজ জারি সেখান থেকে কথাটা বুঝা গেছে
বলতেছে ওয়া আমলুন নাস মানুষের ওয়া কাজ আমলুন নাস মানুষের কাজ মানুষের জানি। কাজ ইলাল ইয়াউমে আজ বর্তমান পর্যন্ত। আজ পর্যন্ত মানুষের কাজ এটা মিম্মা ওয়াহা থেকে উতিয়া সুলাইমানা যা সুলাইমানকে দেওয়া উতিয়া সুলাইমানা হবে নাকি সুলাইমানু সুলাইমান কারণ ফ্যাশের জায়গায় তো ফ্যাশ হতে বাধা নাই জি। কম্বিনানে হবে কম্বিনার কাছে যার জায়গায় ডবল হয়ে যাবে ওমিনাল জিন্নে এই ওমিনাল জিন্নে মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি এই ওমিনাল জিন্নে জিন থেকে সুলাইমান সালামের জন্য দিন ছিল না জিনদেরকে অনুগত করে দিয়েছে না জিনদেরকে কি করে দিয়েছে অনুগত ওমিনাল জিন্নে জিনদের মধ্যে হতে মন এমন ছিল ইয়ামালু যারা আমল করতো বাইনা ইয়াদাইহি যারা কাজ করতো তার সামনে এই দিন দেখো এখানে করে ফেলতো এখানে কি করে ফেলতো বাইনা ইয়াদাইহি বেইজিনে আমরে রব্বিহি সুলাইমান সালামের রবের আদেশের মাধ্যমে কিন্তু জিন্দা কাজ করতো দেখা মাইয়ামালু বাইনা অমিনাল জিন্নে মাইয়ামালু বাইনা অথবা এটা রব্বিহি মানে সুলাইমান সালামও বলতে পারো রবে মানে জিন্দের রবে জিন্দের রব মানে মালিক মানে সুলাইমান সালাম মানে এটাও করতে পারবে যদি অমিনাল জিন্নে জিন্দের মধ্যে মন এমন আছে ইয়ামালু যারা কাজ করতো বাইনা ইয়াদাইহি তার সামনে বেইজিনে আই আমরে রব্বিহি এই হার মর্দা মন জিন মনেরই তো ওই জিনটা জিন তাদের রবের আদেশে তাদের রব মানে তাদের মালিক কারণ রব তো এটা আম রব এটা তো আল্লাহর জন্য হাস না আরবাব বলো না আরবাব রব এটা আল্লাহর জন্য কি নয় হাস নয় তারপর আসো ওয়ামাই ইউজিক এই ওয়ামাই ইউজিক আইয়াদি ওয়ামাই ইউজিক জাইরুন মাতা তারা বক্র হয়ে যাবে কথা শুনবে না ওয়া খেয়াল করো ওয়ামাই ইউজিক আইয়াদি মিনহুম ওই যাদের থেকে জিনদের থেকে এই উনি তো জিনদেরকে আদেশ দিতেন এটা করো দে কাজ শুনতো না দে বিমুখ হয়ে যাইত আন আমরিনা লাহু বেতোয়াতি আল্লাহ বলতেছেন যে অমাইয়াদিন মিনহু জিনদের থেকে যে বিমুখ হয়ে যাইত আন আমরিনা আমি আল্লাহর আদেশ হতে এটা আল্লাহর ব্যায়ামে রব্বিহি আল্লাহরও ধরলে ভালো হয় ওই হার মধ্যে আল্লাহ ধরনি না হার মধ্যে সুলাইমানের রবের আদেশে সুলাইমানের রবের আদেশে জিনরা তার কাজ করতো তা আল্লাহ জিনদেরকে মানা করলে সুলাইমান সালামের আদেশ দিলেও করবে তো এই যদি সুলাইমান সালামের কাজগুলো করতো রে সুলাইমান সালামের রবের আদেশে আল্লাহ বলে দিয়েছেন রে জিনরা আমার সুলাইমান যা বলবে তো আমাইয়াদিন মিনহু এই জিনদের থেকে যে বিমুখ হয়ে যাবে আনামরিনা আমি আল্লাহর আদেশ থেকে যে বিমুখ হয়ে যাবে লাহু বেতোয়াতিহি এই লাহু আনামরিনা আমি আদেশ দিতাম যে তার জন্য কাজ করতে দেন কাজ করার জন্য তাহলে যারা বিমুখ হয়ে যাবে আমরিনা লাহু সুলাইমান সালামের জন্য আমার আদেশ হতে সুলাইমান সালামের জন্য আদেশ দিতাম আমি কাজ করতো কার জন্য আমার আদেশ থেকে যারা বিমুখ হয়ে যাবে লাহু সুলাইমান সালামের কাজ করতে বেতোয়াতিহি তার অনুসরণের মাধ্যমে আমি তাদেরকে আদেশ দিয়ে ফেলছি তোমরা আমার সুলাইমানকে অনুসরণ করবে উনি যা বলে তা করবে তো উনার এতাতের মাধ্যমে যারা উনার এতাতের মাধ্যমে তার অনুগত করা যেটা আমার আদেশ ছিল উনার এতাতের মাধ্যমে তার কাজ করা যেটা আমি আল্লাহর এই আমরিনা লাহু তার খেয়াল করো লাহু তার জন্য কাজ করবে কার জন্য বেতোয়াতিহি তার অনুসরণের মাধ্যমে এইটা ছিল আমরি এটা ছিল আমার আদেশ আমার আদেশ কি ছিল তোমরা সুলাইমানের এতাতের সাথে তার জন্য কাজ করবে তার অনুসরণের মাধ্যমে তিনি যদি বলে একটা 20 তলা বিল্ডিং বানাবে এটা ছিল তার এতাতের মাধ্যমে তার জন্য কাজ করা এটা ছিল আমি আল্লাহর আদেশ অমাইয়াদিন মিনহু জিনদের থেকে তারা কি হয়ে যেত বিমুখ হয়ে যেত আমরিনা আমার আদেশ হতে বিমুখ হয়ে যেত লাহু সুলাইমানের জন্য কাজ করতে বেতোয়াতিহি তার অনুসরণের মাধ্যমে নুযিকু আমি আল্লাহ তাকে দেব শাস্তি দেব যৌকুন মাতা মিন আযাবিস সাঈর জাহান্নাম প্রজ্বলিত আযাবের শাস্তি আমি ওই জিনকে দেব ফিল আখিরাহ বলো না ফিল আখিরাহ ওকিলা বলা হয়েছে দুনিয়ার মধ্যেও আযাব দেওয়া হতো এই ওকিলা বলা হয়েছে মানে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আছে যে ফির দুনিয়ার মধ্যেও তাদেরকে আযাব দেওয়া হতো কিরকম আযাব ইয়াদরিবাহু
ওই জিনকে মারতো মালাকুন একজন ফেরেশতা ও দিলে তার কথা আদেশ করতো না, পালন করতো না। আল্লাহ তো পরকালে তার জন্য আদাবে ছাই রেখেছে। আবার দুনিয়াতেও নাকি শাস্তির ব্যবধান ছিল। কিরকম? একজন ফেরেশতা এসে তাকে মারত বেসৌতিন সাবুক দ্বারা। এই বেসৌতিন কি দ্বারা? এই যে শাস্তি দেওয়ার জন্য সাবুক আসলে সাবুক, এই সাবুক দ্বারা তাকে একজন ফেরেশতাই মারত। মিনহা ওয়া খেয়াল করো না, মিনহা মানি বেসৌতিন মিনহা দরবাতান। আচ্ছা বেসওয়া বেআইন ইয়াদরিবাহু মালাকুন বেসৌতিন মিনহা মানি গা ধরো না, মিনা আযাব মিনা সাইদ ধরো না, মিনা সাইদ ওই আগুনের সাবুক দ্বারা খেয়াল করো। বেআইন ইয়াদরিবাহু তাকে মাত্র মালাকুন ফেরেশতা বেসৌতিন সাবুক দ্বারা মিনা সাইদ আগুনের সাবুক দ্বারা দরবাতান এমন এক মাইল সুহুরি কুহু তাকে জ্বালিয়ে দিত, যেটাই তাকে কি করে দিত? জ্বালিয়ে দিত। কথা কি বোঝা গেছে? ইয়া মারুনা লাহু এই ইয়া মারুনা এই জিন্দা তাকে অর্থ মা ইয়াশাউ যা তিনি চাইতেন মিন মাহারিবা মেহরাব তরজমা মাহারি টাওয়ার উচ্চ প্রাসাদ। এই মাহারের উচ্চ প্রাসাদ যারা জিন্দা ও বাইতুল মুকাদ্দাস জিন্দা ইসলামের হুকুমে বানাইছে না বাইতুল মুকাদ্দাস শরীফ। তো এখন জিন্দা কাজ করতো, তার জন্য যা তিনি চাইতেন মিন মাহারি বা উচ্চ প্রাসাদ হতে এই মেহরাবের জন্য মাহারি আই আবনিয়াতান মুতাফিয়াতান আবনিয়া মানে নির্মাণ, মুতাফিয়াতান মানে নির্মাণ। ইউসআদু ইলাইহা যেখানে কি করা হতো? উঠা হতো, উচ্চ প্রাসাদ নির্মাণ করা হতো যেখানে উঠা হতো বেদর জিন। কিসের মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে উঠা হতো। ওই যেখানে উঠা হতো কি দিয়ে? দ্বিতীয় তলা চতুর্থ তলা কি দিয়ে দেওয়া হতো? ও আরো কি ওয়া তামাসিলা তিন সালের বহু বচন তামাসিল। এই জিন্দা তার জন্য কি বানাইতো? ভাস্কর্য। এই সময় ভাস্কর্য যা ছিল ওনার শরীয়তে, এই কোরআন ইসলামের শরীয়তে ভাস্কর্য কি ছিল? আমাদের শরীয়তে ভাস্কর্য জায়েজ নাই। আমাদের শরীয়তে কি নাই? ভাস্কর্য জায়েজ নাই। ওয়া তামাসিলা এই খেয়াল করো না, ওয়া তামাসিলা আমি এই এমনি ভাস্কর্যের কোনো বিধান দিয়ে দিই নাই। এমনি ভাস্কর্য নিয়ে একটা কথা বলছি দিদি, ওই বিশ্বনন্দিত খলিফা এর মধ্যে সম্ভবত একেবারে শেষ যেটা শিরোনাম একানের মধ্যে মনে হয় এটা দিয়ে শেষ করছি। তো ওই এখানে অর্থাৎ এটা বলছি যে মানুষকে স্মরণীয় রাখার জন্য ভাস্কর্য তৈরি করলামেরই আমি ওনার আকৃতি দিয়ে একটা ভাস্কর্য তৈরি করছি মানুষের কাছে। এটা সালের বিবর্তনে কি হয়ে যাবে? মরিচা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অথবা প্রতিপক্ষ কি করে ফেলবে? ভেঙে ফেলবে প্রতিপক্ষ। আর কি এইভাবে যদি এমনি ভাস্কর্য তৈরি না করে ভালো কাজ, সৎ কাজ ইত্যাদির মাধ্যমে মানুষের অন্তরে যদি ভাস্কর্য তৈরি করা যায়, এটার অনুকূল আবার কিছু দরায়েলও দিয়েছি। মানুষের অন্তরে যদি কি করা যায়? ভালোবাসার ভাস্কর্য যদি তৈরি করা যায়, এটা কালের বিবর্তনে কোনোদিন পরিচাও ধরবে না, ক্ষয়েও যাবে না, প্রতিপক্ষ ভাঙতেও এটা থাকবে অন্তর থেকে অন্তর। আমার বাবা থেকে আমি জানতে পারবো, যেমন ফারুক আজমের ইতিহাস, সিদ্দিক আকবরের ইতিহাস, এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম জানতে এগুলো কেয়ামত উদ্যমী থাকবে। এই ভাস্কর্য এটা কোনোদিন কেউ ভাঙতেও পারবে না, এটা কেউ কোনোদিন নষ্টও করতে পারবে না। এইরকম করে একটু বিভিন্ন দলাইল দিয়া দিছি এটা। ওয়া তামাসিলা তিন সালের বহু বচন কি? তামাসিল। ওয়া তিন সালের বহু বচন এই যারা জিন্দা তার জন্য কি বানাইতো? ভাস্কর্য বানাইতো। এটা হলো জমা তিন সাল ওহুয়া কুল্লু শাইইন, সেটা হলো এমন শব্দ জিনিস মাসাল তুহু যাকে কি দাও ওয়া মুস্তিলাত তু নয়, মাসাল তুহু বলো। মুস্তিলাত তু বললে আবার ওই হয়ে যাবে, হচ্ছে না। মাসাল তুহু যাকে আমি দিয়ে থাকি বেসাইন কোনো জিনিসের ভাস্কর্য বলা হয় এমন সব বস্তু
যাকে আমি আরেকটা বস্তুর কি দিয়ে থাকি, রূপ দিয়ে থাকি। আই সুয়ারুন, আই সুয়ারুন এক কথায় আকৃতি, এই এক কথায় কি আকৃতি। মিন নুহাসিন, এটা হতো ওই যারা জিন্দা বানাইতো আর কি, মিন নুহাসিন কি দিয়ে, তামা দিয়ে। ও দুজাদিন সীসা দিয়ে, সীসা মানে আর কি গ্লাসেরই, সীসা মানে কি গ্লাস, গ্লাস দিয়ে। তারপরে ও রুহামিন, রুহাম বলা হয় মরমর পাথর, অনেক মূল্যবান পাথর। মরমর পাথরটা অনেক দাম, মরমর পাথরটা অনেক কি তোমরা দেখছো নি, মানে আমরা স্বর্ণ ব্যবহার করতে পারতেছি না, 3 লাখ টাকা দিয়ে ইয়া মরমর পাথর ঘুরতে গিয়ে এখন একটা মরমর পাথর কোটি টাকা। একটা মণি মুক্তা, মণি পাথর, মুক্তা পাথর, এগুলো হাতের মধ্যে থাকলেই দেখো, এগুলো হাতের মধ্যে একটা মণি আছে, মনে করো আংটির মধ্যে মণি, আংটির মাথায় মণি দিয়েছে একটা মণি, কথা বোঝা গেছে। এগুলো অনেক মানে একটা এতটুকু, এখানে জিরিমিলি করবে, এখানে কি করবে এরকম করবে, জিরিমিলি করবে। আমার হাতের মধ্যে থাকবে, এখন গোড়া লাগায় কি করবে, এইরকম একটা পাথর এগুলো কয়েক কোটি টাকা। এগুলো কি কয়েক কোটি টাকা না, যেখানে আমরা স্বর্ণ ব্যবহার করতে পারতেছি না। স্বর্ণ তখন 8-9 দলে এমনি গুল খালায় রাখে দেবি, স্বর্ণকে এরকম জিরিমিলি করবে। এইটা 3 লাখ টাকা বড়ি, এতটুকু টুকরা 3 লাখ টাকা। এগুলো তো একটা পাথর, মণি পাথর, মুক্তা পাথর, এগুলো একটা তো কয়েক কোটি টাকা। তাই খেয়াল করো, এই মরমর পাথর এগুলো যেখানে সেখানে পাওয়াও যায় না, এগুলো অনেক সমুদ্রের তলা থেকে এগুলো ইয়া করতে হয়। কিন্তু ও রুহামিন, ওয়া খেয়াল করো, ও রুহামিন মরমর পাথর দিয়ে। ওয়ালাম তাকুন ছিল না ইত্তেহাদু সুওয়ার, বলো না আকৃতি বানানো, ওই ভাস্কর্য বানানো, ভাস্কর্য বানানো ছিল না হারাম কি শরীয়তিহি, তার শরীয়তের মধ্যে হারাম ছিল না, কিন্তু আমাদের শরীয়তে কি হারাম। এই জন্য এখন যদি কেউ ভাস্কর্য বানায় হারাম হবে। ওই এখন ভাস্কর্য বানানো এগুলো কি হবে, হারাম হবে শরীয়ত। ওয়াও, আরো কি বানায় যাই খেয়াল করো না, আরো কি বানাইতো, ওজিফানিন, এই ওজিফানিন জমু জাফনাতিন কাল জবাবে। ওয়া জিফান মানে বড় দেখ, এমন ডেকসি বানাইতো দে, মনে হয়তো এটা দেখছি, এটা কি দেখো না, এটা মনে হয়তো দে হাউদুন কবিরুন, এটা কি বড় কি হাউস, বড় হাউস। তাহলে ওজিফানিন আই জমু জাফনাতিন, এই জমু জাফনাতিন, জমে জাফনাতিন বড় দেখ। খাল জবাবে, খাল নিয়াই, খালের জবাব মানে জন্নার নিয়াই। আই জমু জাবিয়াতিন ওহিয়া হাউদুন কবিরুন, বড় হাউস, বড় কি পানির হাউস। বলে এখন ও জীবানি জিন্দা তার জন্য কি বানাইতো, ওই জিন্দা সুবহানাল্লাহ সালাম একবার ওয়া সমস্ত সৃষ্টির জন্য মেজবান আয়োজন করলেন না, তার জন্য আল্লাহ তখন ওনাকে গোটা বিশ্বের ক্ষমতা দিল, বলে তোমাকে সমস্ত সৃষ্টির উপর আমি বাদশা বানাইলাম। রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বললেন আল্লাহ যখন আমাকে বিশ্ববাসীর বাদশা বানাইলেন গোটা বিশ্বের সমস্ত সৃষ্টির উপর, বেশি হাওয়াইতে না পারলেও অন্তত এক হপ্তাহ হলেও হাওয়াই, বেশি হাওয়াইতে না পারলেও এক হপ্তাহ হলেও সবাইকে হাওয়াই। যখন বাদশা যখন হয়েছি তখন কি করি, এক হপ্তাহ হলেও হাওয়াই। আল্লাহ তোমার প্রতিদিন হাওয়াচ্ছে, আমি এক হপ্তাহ আল্লাহ থেকে এক হপ্তাহ সেরে দেন, আল্লাহ আজকে আমি তোমার সৃষ্টি, তুমি হাওয়াইও না, আজকে আমি ঠিক আছে হাওয়া। তো ওই আয়োজন করলেন বেনু, আল্লাহ আছে, এটা মানুষের বেনু, এটা ফেরেশতার বেনু, ইয়ার বেনু, ওই মাছের বেনু, ওইটা কুকুরের বেনু, এটা গরুর বেনু, এটা ছাগলের বেনু, এখানে বিশাল গোড়া সৃষ্টি। তো গোড়া সৃষ্টি সবাইকে দাওয়াত দিয়েছে। তো বাবুসি এবার বানা হয়েছে, মাছের হানা মাছের হিসেবে তৈরি করা হয়েছে, গরু হিসেবে তৈরি করা হয়েছে, ছাগলের গরু ছাগলের হিসেবে সব করা হয়েছে। সব করার পর রেডি খানা প্রস্তুত হয়ে গেছে। ওরা এসে দিনটা সবাই এসে বললেন জাহাপনা সব রেডি আছে, সমস্ত সৃষ্টির হানা রেডি। ডাক দিলেন সৃষ্টি জগৎ আসো, খেয়ে দাও তোমাদের মেজবান, তোমাদের আটলান্টিক মহাসাগর থেকে মাছ একটা গজ্জাই আইলো, এসে তারপর তোমার তার বেনুর মধ্যে মাছের বেনুর মধ্যে গেছে। তো মাছের জন্য কি উদন একা করছে নি, সমস্ত মাছের জন্য করতেছে। ও এখানে গিয়ে সব মাছের হানা সব খেয়ে ফেলছে। তো এখন সাইডে তো খিদা তো রয়ে গেছে, আর গরু হারিয়ে ফেলছে, ছাগলের গরুও খেয়ে ফেলছে, মানুষের গরুও খেয়ে ফেলছে। কারণ খিদা যাচ্ছে না দে হাইতে যত সৃষ্টির জন্য বেনু ছিল সব বেনু হারি, শুধু ফ্যান্ডেলটা আছে রে, শুধু দেখছি সব খালি, দেখছি সব কি খালি। ওই মাছ এসে বলছে জাহাপনা আনার নাই,
সব খেয়ে ফেলতো সব খেয়ে ফেলছে আমার সব কি জ্বালাচ্ছে না না আরো দেন না আরো দেন না ওই আল্লাহ দিকে দেখে তওবা করতেছি তওবা এই রে আমার খোদা স্কুল থেকে হাওয়ায় আসতেছে রে আওয়াজ নাই শব্দ নাই আমি শুধু এক অক্টে হানা হাওয়াইতে পারলাম না কোন ধরনের বাদশা হইলাম রে কোন ধরনের বাদশা হইলাম এক অক্ট হানা পারলাম না তখন মাথার টানা আর দেখতাম এই মাছ ধরে এই মাছটা ধরে একটু দেখা যাইতো আর সমুদ্রের মধ্যে এরকম মাছও আছে তাই ধরো এই আল্লাহ যে হাওয়াচ্ছে কোনো আওয়াজ শব্দ আছে প্রতি মুহূর্ত হাওয়াই যাচ্ছে আল্লাহ এই গেল করো আর আমরা অহংকার করে থাকার বাহাদুরি আরে হকাহানা হাবার চারিবিনি গোড়া 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 জগতর বাদ দে তোর বাড়ির মানুষ কোনো হাবার চারিবিনি ওই আমার মার জন্য আমার বাবি ওই মানুষের আমরা মোটামুটি যতটুকু পারছিস মেজবান দিয়েছিলাম এরপর থেকে তবা খেয়েছিল আর এইরকম আর হবে না কারণ এখানে মানুষ মারা যাওয়ার অবস্থা গেটের ভেঙে ফেলতেছে আমি তো আর খাবে করে আমার আম্মার মেজবানে মনে হয় গেটের ভেঙে ফেলতেছে ওরা দাওয়া দিয়ে এগুলো খাওয়াইতে পারি না অন্যরা এসে ঠেলাঠেলি করে দাওয়াতের মেহমান কেউ আমাদের হুজুর এখান থেকে এগুলো ঠেলাঠেলি করতে পারবে বা অন্যান্য দাওয়াতের ওদেরকে ওরা না খেয়ে গিয়ে চলে যাচ্ছে নি আর অন্যরা এসে গেছে ঠেঙ্গে সব খেয়ে তার কথা কে শিখতেছে তার কথা ওই বা আটি আনি সব কিছু তো আর এখন আমাদের এখন প্রায় জায়গায় মেজবান হয় না তো কারণ হয় না দাওয়াতের মেহমানগুলো খাওয়াইতে পারে না ওদের টাকা দিয়ে ওদেরকে আর খানা খাওয়ানো কি হয় না সম্ভব হয় না এই জন্য এখন মেজবান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে মেজবান প্রায় আমাদের এদিকেও মেজবান কি হয়ে যাচ্ছে তোমার আত্মীয়জনকে খাওয়াইতে পারতেছো না তোমার মেহমানদেরকে খাওয়াইতে পারতেছো না টাকা দোয়া দখল হয়ে যাবে তুমি লাগবে মারামারি হইতে পারবে না তাই ধরো আচ্ছা থাক তো এখন ওয়াসাল জবাবে এই খেয়াল করো ওয়াজিবানিন জমু জাফ এই ওয়াজিবানিন জমে জাফ নাতি এই ওয়াজিবানিন আমি কি বানাইছি ওই না ওরা কি বানাইতো এই জিভান জমু জাফ নাতিন খাল জবাব এই তারা কি বানাইতো তারা দেখছি বানাইতো খাল জবাবে কিসের নিয়ে আই হাউদের নিয়ে আই জমে জাবিয়াতিন ওহিয়া হাউদুন কবি সেটা হলো ওয়া ইয়াস্তামিউ আলাল জফনাতে এইরকম একটি খেয়াল করো না একটি ডেক্সির মধ্যে একত্রিত হতো আলফুরজুরি এমন ডেক্সি বানাইতো একটা ডেক্সির মধ্যে একত্রিত হয়তো কত রজুল 1000 রজুল তারা এই পরিমাণ ডেক্সি বানাইতো একটি ডেক্সি থেকে হয়তো কত মানুষ 1000 মানুষ এখনকার মানুষ না এই যুগের মানুষ এই যুগের এখনকার মানুষের আমার মতো হানা তো এটা ওরা একজনে মনে হয় আমার মতো অন্তত 20 গুণ হবে কি হবে আর আমি এমনি যেটা দেখছি ওই আমাদের এখানে পুকুর খনন করতেছে রে টাওয়ার করতেছে রে এত বড় একদম তো আমি শুধু দেখছি এত বড় একদম নিয়ে বসছে একদম বড় একদম পানি ভান্তাবাদ যারা পুকুর খনন করতো আমাদের ওই একদম জেলার বোল্ডের টাওয়ার যেটা করতে গেলে আমরা দেখতাম যে ভোরবেলায় একদম নিয়ে বসছে এতগুলো লবণ এতগুলো কাঁচামরিচ একটা কাঁচামরিচের বড় মারতেছে বাতের মধ্যে মারতেছে ভরা যেন বাদ দিয়ে একবার দিচ্ছে যেন কুদাল দিয়ে মারতেছে দেখো কি দিয়ে মারতেছে আমি বিশ্বাস করবে এটা আমার এটা আমি শপথ করে বলতে পারবো ওদের এক হাতের পরিমাণ বাদ দেখা আমি সেটা এক গ্লাস আমার এক খেতে পারি এক অক্ট আমি খানা কম খাইতে পারি তো এক অক্ট আমি খাইতে পারি বুঝলে তো কি হাঁটছে এগুলো যাচ্ছে কোথায় তো এখন খেয়াল করে পরিশ্রম করে আর শরীরও কেমন শরীর আর তেমনি এখন দুজনে বেলা কম তাই ধরো আচ্ছা যদি এখন খেয়াল করো জাপানিন জমু জাফনাতিন খাল যাওয়া কইয়া হাউদুন তো এখানে এইরকম একত্রিত হইতো রে কয়জন 1000 জন ইয়াস্তামিউ আলাল জফনাতে আল বুরুজু ইয়াকুলুনা মিনহা তারা সেখান ওয়া কুদুরিন গাফিয়াতি এই ওয়া কুদুরিন আচ্ছা তারপর আরো কিদুরুনের জমাত কুদুর এটাও দেখছি ওয়াজিবানিন জমি জাফনাতিন খাল জওয়াব ঠিক আছে না তারপর ও কুদুরিন লাফিয়াতিন সাবেতাতিন লাহা কাওয়াইন লা তাতাহাররাকু আন আমাকিনিহা ওয়া কুত্তাহাদু মিনাল জিবালে বিল ইয়ামন ইউসআদু ইলাইহা বিসালালিম ওই আরেকটা জাতীয় ডেক তৈরি করা হতো এই কি করা হতো আরেক জাতীয় ডেক আর ও কুদুরিন এই খেয়াল করো ও কুদুরিন রাসিয়াতিন কুদুরের কিদিরুন থেকে
কুদুরিন রাসিয়াতিন, মজবুত ডেকচি। আরেকটা মজবুত ডেকচি তৈরি করা হতো, সেটা কিরকম? সাবেতাতিন লাহা, যাদের জন্য কি থাকতো? এই প্রস্তুত থাকতো। কাওয়াইমু, কাইমাতুনা জমা কাওয়াইম, কাইম করি কাওয়াইম, হুটি হুটি, এগুলো হুটি বেশি, হুটি বিশিষ্ট ডেকচি ছিল। ওই এগুলো কি ছিল? হুটি বিশিষ্ট ডেকচি ছিল। কুদুরিন রাসিয়াতিন, মজবুত ডেকচি। সাবেতাতিন লাহা, যেগুলোর জন্য কি ছিল? প্রতিষ্ঠিত ছিল, সাবেত ছিল। কাওয়াইমু, হুটি হুটি, বলো না হুটি। লা তাকওয়া, লা তাহাররাকু আননা, লা তাহাররাকু বলো, সেগুলোকে নড়ানো যাইতো না। আমাতিহা, তাদের স্থান থেকে, এইগুলোকে তাদের স্থান থেকে নড়ানো যাইতো না। তারপরে অটুট তাহাদু, এই অটুট তাহাদু, সেগুলোকে বানানো হতো মিনাল জিবালে, ইয়েমনের পাহাড় দিয়ে, সেইগুলোকে প্রস্তুত করা হতো ইয়েমনের পাহাড়ের ভাতর দিয়ে। এগুলো সব দিনেরা বানাইতো দে। আচ্ছা, ইউসাদু ইলাইহা, ডেক্সির মধ্যে উঠা হতো বিসালালিম, সিঁড়ি দিয়ে। এই ডেক্সির মধ্যে উঠা হতো তো কি দিয়ে? সিঁড়ি দিয়ে। বিসালালিম, কুল্লামুনের জমা সালালিম। ওয়া গেল করো অকুল না, আমি বলেছি ইমানু, তোমরা করো। ইয়ারা দাবুদা, এ দাবুদের বংশধর তোমরা করো। বেতআতিল্লাহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে তোমরা করো। শুকরান, শুকরিয়া লাহু, আল্লাহর জন্য। আলামা, ওয়াহার উপর আতাতু, মানে তোমাদেরকে যা দিয়েছি, এই শান শৌকত এগুলো দিয়েছি। কেন শুধু হুকুম দিচ্ছ রে, টাবার বানাই ফেলতেছে। পয়সা তো যাচ্ছে না, পরিশ্রম তো হচ্ছে না। শুধু শুধু হুকুমটা, শুধু তোমরা কি দিচ্ছ রে? হুকুম দিচ্ছ আর বিরাট বিরাট প্রাসাদ হয়ে যাচ্ছে, রেক্সি হয়ে যাচ্ছে, হাবার হয়ে যাচ্ছে। এত লক্ষ লক্ষ হাবার মানুষকে তৈরি করতেছে বড় বড়টাকে। তোমার থেকে 5 টাকা খরচ হচ্ছে, সেগুলো দিনদার করে ফেলতেছে। আমি আল্লাহ ব্যবস্থা করে ফেলতেছি, এই নিয়ার মধ্যে তোমাদেরকে দিয়েছি। এটার জন্য আমার একাতের মাধ্যমে শুকরিয়া আদায়, আমার একাতের মাধ্যমে কি করো? বকুল আমি বলেছি ইমারু, তোমরা করো। ইয়া আলা দাবুদা, এ দাউদের বংশধর, ওয়াসলাম ইসলাম দাউদের ছেলে না, এই দাউদের বংশধর তোমরা করো। বেতাতিল্লাহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। শুকরান, শুকরিয়া লাহু, তার জন্য। আলামা, উহার উপর আতা, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তবে ও কলিলুম মিন ইবাদিয়া, আমার সুযোগশীল বন্দা থেকে। ওয়া ও কলিলুম মিনাল ইবাদিয়া, আমার বন্দা হতে সামান্যই আশকু, সবুল শিখাইয়ে শিবদেরই না এগিয়া ইবনে ফাইল মুবারাকা। আমার বন্দাদের মধ্যে খুব কমেই শকুর হয়ে থাকে, আমার বন্দাদের মধ্যে খুব কমেই কি হয়ে থাকে? শকুর হয়ে থাকে, মানে কৃতজ্ঞশীল বন্দা হয়ে থাকে। ও কলিলুম মিন ইবাদিয়া, আমার বন্দা হতে সামান্যই শকুর হয়ে থাকে, শুকরিয়া আদায় করে থাকে, মানে কৃতজ্ঞশীল হয়ে থাকে। আলা আমিলু, আশকুর মানে আলা আমিলু বেতাতি, আমার আনুগত্যের মাধ্যমে কাজ করে। শুকুরান লেনি মাতি, ও আলা আমিলু, এই শকুর মানে বলতেছে আলা আমিলু, যে কাজ করবে বেতাতি, আমার অনুসরণের মাধ্যমে। শুকুরান লেনি মাতি, সুন্দর জ্ঞান দিচ্ছে। দেখো আমাদের মুসান্নেতে শকুরের জ্ঞান দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে যে শকুর মানে আলা আমিলু, যে কাজ করে। বেতাতি, আমার অনুসরণের মাধ্যমে, যে আমার অনুসরণের মাধ্যমে কাজ করবে। আল্লাহ যেভাবে বলছে সেভাবে কাজ করবে। শুকরিয়া মানে এমনি খানা খাইছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করছি তো, আর এমনি খানা খাইয়া যাই বলে তাকবীর করছি, খানা খেয়েছি আলহামদুলিল্লাহ, এটা বলছে। তারপরে গেছে রে শয়তানি করতে, তারপরে গেছে রে কি নাফরমানি কাজ করতে, বলে আমি শুকরিয়া আদায় করছি তো, এটার নাম শুকরিয়া না? এই বলতেছে শুকরিয়া সংজ্ঞা দিচ্ছে। শুকরিয়া মানে আলা আমিলু, যে কাজ করবে। বেতাতি, আমার অনুসরণে কাজ কেন করবে? আমার অনুসরণে সেই জীবন চলবে কেন? শুকুরান, শুকুরিয়া হিসেবে। এইটা ওরা আসল ফালাম্মা কদাইনা, আমি আল্লাহ যখন পূর্ণ করে দিয়েছি। আলাইহে, ফয়সালা যখন দিয়ে ফেলছি সুলাইমান ইসলামের উপর। আলা সুলাইমান আল মৌতা, আমি যখন মৃত্যুর ফয়সালা দিয়ে ফেলছি। আই মাতা, যখন তিনি মারা গেছেন। অমাকাসা, তিনি রইলেন। হায়মান, দাঁড়িয়ে। আলা আসাহু, উপর। হাউলান মাইতান, হাউলান মানে 1 বছর। মাইতান মানে মৃত অবস্থায়। জিনদেরকে আদেশ দিলেন, এই বাইতুল মুকাদ্দাস বানাও। লাঠি একটা নিয়ে দাঁড়ায় আছে ওই জন্য জিন্দা বয়ে কাজ করে। জিন্দা বয়ে এর মধ্যে উনার এন্তেকাল হয়ে গেছে, কিন্তু উনি আবার ওটা নিয়ে ওই লাঠির মধ্যে ভাবে দাঁড়িয়ে আছে।
ওরা বুঝতে পারে নাই রে উনি তাকে বসছে কারণ ওরা বুঝতে তো এই কাতার এই কষ্টের কাজটা তো ফালাইতো সবাই ফালাইতে ফালাইতে বয়ে এনে কারণ ফালাই তো খবর আছে ফালাই তো গিয়েছে খবর আছে এখন নিয়ে সবাই জানে আছে সবাই কি করলো এই কাজ করতে পুরো দুনিয়ার মানে তারপরে বাইতুল মুকাদ্দাস শরীফ তৈরি হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস শরীফ এইদিকে লাঠি যেটা ছিল এটার মধ্যেও উই ফুকায় এখানে হাইট বলতেছে উই ফুকায় এটা হাইতে এদিকে বাইতুল মুকাদ্দাস শেষ হয়েছে এইদিকে লাঠিও হাওয়া প্রায় হয়ে গেছে তখন উনি পড়ে গেছে তারপর ওরা বুঝতে পারতেছে রে এতদিন আমাদের অনেক আগে মারা গেছে আমরা এতদিন কি করলাম দেখ আমরা এতদিন কি করলাম দেখ এই যে আমরা তো খেয়াল করি নাই আমরা যদি জানতাম উনি মারা গেছে তো অনেক আগে চলে যেতাম তাহলে অনেক আগেই এই কাজগুলো এই কষ্টের কাজগুলো করতাম না যদি আবার গেল করো এই আল্লাহ সুলাইমান আল মৌতা আই মাতা তিনি ইন্তেকাল করলেন ওমা কাসা এবং স্ত্রী রইলেন কাইমান দণ্ডায়মান অবস্থায় আলা সাহু তার লাঠির উপর হাউলান 1 বছর মাইতান মৃত্যু অবস্থায় ওয়াল জিন্নু তামালু আর জিন্দা কাজ করতে লাগলো তিলকাল আমালিশা তিলকাল আমালাশাকা তিলকাল আমালাশাকা মহুল তিলকা তামালু জিন্দা কাজ করতে লাগলো তিলকাল আমালাশাকা ওই কঠিন কাজ আলা আদাতিহা তাদের নিয়ম অনুযায়ী আরু তারা অবগত ছিলেন না বেমৌতিহি তার মৃত্যু সম্পর্কে অবগত ছিলেন না হাত্তা আকালাতিল উরদাতু উইবুকা ওয়া হাত্তা আকালাতিল উরদাতু উইবুকায় খেয়ে ফেললো আসাবু তাল্লাতি ফাহাররা মাইতান ফাহাররা তিনি পড়ে গেলেন মাইতান কি অবস্থায় এই বলো না তিনি নিজ অবস্থায় মরে গেলেন মা দাল্লাহুম আলা মৌতিহি তাদেরকে মা দাল্লাহুম জিনদেরকে ইঙ্গিত দেয় নাই জিনদেরকে ইঙ্গিত দেয় নাই আলা মৌতিহি তার মৃত্যুর উপর ইল্লা দাব্বাতুল আরদে তবে কে দিয়েছে ওই জমিনের দাব্বা মানে উইবুকা এই জমিনের দাব্বা মানে উইবুকা দাব্বাতুল মানে ওয়া প্রাণী জমিনের দাব্বা মানে উইবুকা ওয়া ইসলামের মৃত্যুর উপর তাদেরকে ইঙ্গিত দেয় নাই কিন্তু শেষ পর্যন্ত দিয়েছে দেখে আটকে গিয়ে ফেলছে তিনি পড়ে গেছেন তখন তারা বুঝতে পারলো যে এই এতদিনে হয়ে গেছে নির্মাণ হয়ে গেছে এই আলা ইল্লা দাব্বাতুল দে তবে এই কে দিয়েছে রে তাদেরকে ইসলামের মৃত্যুর ইশারা দেয় নাই কে দিয়েছে রে এটা মসদরুন ওয়া আল এই গাল করো আল আরদু এটা মসদর উরিদাতিল হাসবাতু এটা অর্থ হবে রে ওই লাঠিকে খেয়ে ফেলা হয়েছে উরিদাত ওই এটা হলো আর এটা মসদর এটা উরিদাতিল হাসবাতু ওই লাঠিকে খেয়ে ফেলা হয়েছে বিল বানাইল মফুল উরিদাতিল হাসবাতু এটা কি এই উরিদাতিল হাসবাতু এটা কি তাহলে এটা আর যেটা মসদরুন উরিদাতিল হাসবাতু শব্দ থেকে আনা হয়েছে এই উরিদাতিল হাসবাতু শব্দ থেকে আনা হয়েছে উরিদাতিল হাসবাতু লাঠিকে খেয়ে ফেলা হয়েছে এটা এই তো উরিদাতে থাকে আরদাত না উরিদাত মফুল না মজহুল এটা বলার জন্য বলছে বিল বানাইল মফুল ঠিক আছে না তার অর্থ হলো আকালাত হাল আরদাতু ওই লাঠিকে উইবুকায় খেয়ে ফেলেছে সাকুলু মিন সাআতাহু মিন সাআত মানে লাঠি সাকুলু উইবুকায় খাচ্ছে মিন সাআতাহু তার লাঠি এই মিন উইবুকায় তার লাঠি খাচ্ছে বলো না সাকুলু খাচ্ছে মিন সাআতাহু তার লাঠি বিল হামদাতে মিন সাআতাহু দাব্বাতুল আরদ মানে কি বলবো এখানে কোনটা দাব্বাতুল আরদ মানে এখানে দাব্বাতুল আরদ মানে উইবুকা বলতে দেরি এখানে দাব্বাতুল আরদ মানে তো অনেক আছে তবে এখানে উইবুকা তো এখন খেয়াল করো না ওয়া আকারাত হাল আরদাতু তারপর আসো তা আকুলু হাচ্ছে তারা মিনসা আতাহু তার লাঠি তো বিল হামদাতে মিনসা বিল হামদা ওয়াতরকিহি এবং হামদাকে ছেড়ে দেওয়া বিআলিফিন মিন ওই আলিফ হামদাকে সাইরে কি বানাতে পারবে মিনসাতাহু আলিফ আর মা কবল ফটা এই জন্য হামদাকে আলিফ দিয়ে হলো মিনসাতাহু ওয়াতরকিহি হামদাকে ছেড়ে দেওয়া বিআলিফিন আই আসাহু আই কি আসাহু তো এখন ওয়া খেয়াল করো লিআন্নাহা ইয়ানসাউ আইয়ুতুরাদু ওয়া কেন এটাকে লাঠিকে মিনসাতকে লাঠি কেন বলা হয় যেহেতু লিআন্নাহা তুনসাউ বলো লিআন্নাহা এটা কি তোমাদের এখানে কি ইয়ানসাউ দিতেন
ইয়ানসা ইয়ানসাহু এটা তুনসাউ হবে তুনসাউ এখানে হা আছে তো এটা অনেকে কিতাবে তুনসাউ নাই তুনসাউ করে দাও এটা লিআন্নাহা তুনসাউ এই লিআনসাহা তুনসাউ ও তুদরাকু এই লিআন্নাহা ওয়ালা মিনসাত এই লাঠিকে মিনসাত কেন বলা হয় লাঠিকে মিনসাত কেন বলা হয় যেহেতু লাঠি দিয়ে কি করা হয় এই লাঠি দিয়ে কি করা হয় বলে এই মিনসাত মানে লাঠি না না মিনসাত মানে ছাড়ানো নসরু মানে ছাড়ানো নসরুন মানে কি একদম মিনসাত দিয়ে কি করা হয় ছাড়ানো হয় এই জন্য এটাকে মিনসাত এখানে ওই অজেহ তসমিয়া বলতেছে যে লাঠিকে মিনসাত কেন বলে লিআন্নাহা কেননা লাঠি তুনসাউ না মারুফ না বলো মুজহুল না বলো মফুল বলো মারুফ বলো লিআন্নাহা তানসাউ কেননা লাঠি কি করে তাড়াই লাঠি তাড়াই ওয়াতা দুরুদু একই কথা তরদু মানে তাড়ানো করি তারপরে ওয়ায়াজ জারুবি এই ওয়ায়াজ জারুবি আচ্ছা ধরে ঠিক আছে রাখো আমরা এগুলো ইউনসাউ বলতে পারবো ওই বিহা এই হার মর্দা ধরবো লাঠি এই লিআন্নাহা কেননা লাঠি দেখো কেননা রাখতে হবে না বলো মুজফর বলো লিআন্নাহা কেননা লাঠি ইয়ানসাউ ইয়াতুরুদু ওয়ায়াজুরু বিহা কেননা লাঠি দিয়ে ইয়ানসাউ দিয়ে এই লাঠি তোরে গিয়া করো ওই মুজফর বলো লিআন্নাহা কেননা লাঠি বিহা সেটা দিয়ে ইয়ানসাউ ছাড়িয়ে ছাড়াই আর ইয়াতুরুদু তারপরে ওয়ায়াজুরু দমাই ঠিক আছে না ফাইল কি ধরবো হ্যাঁ এগুলো ফাইল লিআন্নাহা ইয়ানসাউ ইয়াতুরুদু ওয়ায়াজুরু বিহা আমার মনে হয় মজহুল বল না না এগুলো মজহুল বল অর্থাৎ মুদক্কর থাকবে মজহুল বল এই মুদক্কর থাকবে কি বলা হবে রে মজহুল লিআন্নাহা কেননা লাঠি বিহা তার দ্বারা ইউনসাউ ছাড়ানো হয় আই ইউতুরাদু ও ইউজু জারু এটা বলো ফালাম্মা খাররা যখন তিনি পড়ে গেলেন মাইথান সাবাইয়ানাতিল জিন্নু জিনের জন্য স্পষ্ট হলো আইন কাসাবালাহু তাদের জন্য স্পষ্ট হলো আন মুহাফফাতুন আই আন্নাহুম লাউ কানু ইয়ালামুনা তারা যদি জানতো আল গায়বা বলো না তারা যদি গায়েব জানতো তো তারা যদি গায়েব থেকে অমিনহু আর গায়েব থেকে একটা হলো মা গাবা আনহুম যা তাদের জন্য অদৃশ্য রয়ে গেছে তারা যদি গায়েব জানতো তারা যদি তাবাইয়ানাতিল জিন্নু জিন্দা কি করতো জিন্দা বুঝতে পারলো তাবাইয়ানাতিল জিন্নু জিন্দা আলোকিত হলো বুঝতে পারলো আই ইনকাশাফালাহুম তাদের জন্য স্পষ্ট হয়েছে কি হয়েছে দে আন মুহাফফাতুন আই আন্নাহুম নিশ্চয় তারা লাউ কানু ইয়ালামুনাল গায়বা মানে তাদের জন্য স্পষ্ট হলো দে তারা যদি গায়েব জানতো তো গায়েব মানে উদ্দেশ্য গায়েব থেকে একটা হলো যে মা গাবানহুম যা তাদের থেকে গায়েব আছে মিন মৌতে সুলাইমানা ওই সময় সম্পর্কে জানতো না যে গায়েব না তারা যদি গায়েবটা জানতো যদি মা লাবিসু তারা অপেক্ষা করতো না ফিল আযাবিল মুহিন এই লাঞ্ছনাদায়ক আযাবে মানে ওই কষ্টের কাছে যার কি ফিল আযাবিল মুহিন আল আমরি কষ্টদায়ক কাজ লাহুম তাদের জন্য তারা এগুলো করছে কেন লেজননিহীন তাদের ধারণার কারণে হায়াতাহু তার জীবিত তারা তো মনে করছে লাঠি দিয়ে লাগানো লেজননিহীন তারা এই কাজগুলো কেন করছে বলো না লেজননিহীন তাদের ধারণার কারণে হায়াতাহু তার জীবন সম্পর্কে খেলাফা জন্নিহীন আর এটা ছিল তাদের ধারণার বিপরীত এটা ছিল তাদের ধারণার কোন ধারণা খেলাফা জন্নিহীন এলমাল গাইবে খেলাফা জন্নিহীন এলমাল গাইবে এবারটা কিতাবে মিলবে দেখো তো ওয়া আশাকে লেজন্নিহিম হায়াতাহু খেলাফা জন্নিহিম এটা খেলাফা জন্নিহিম লেজন্নিহিম হায়াতাহু খেলাফা জন্নিহিম আচ্ছা খেলাফা জন্নিহিম এখান থেকে ফরক করব তো লেজন্নিহিম খেয়াল করো আচ্ছা খেয়াল করো না লেজন্নিহিম তাদের ধারণার কারণে হায়াতাহু তার জীবনে তার হায়াতের এটা হলো খেলাফা জন্নিহিম তাদের ধারণার বিপরীত তাদের ধরনের ধারণার বিপরীত খেলাফা জন্নিহিম লেজন্নিহিম কি করো লেজন্নিহিম হায়াতাহু
তারা এই কঠিন কাজ কেন করেছে লেজন্নিহিম ধারণা হায়াতাহুম জীবিত ছিলেন খেলাফা জন্নিহিম এলমুল গায়ব খেলাফা জন্নিহিম ওয়া লেজন্নিহিম হায়াতাহুম আর খেলাফু জন্নিহিম আচ্ছা আমরা এটা বলি এটাকে নতুন বাক্য বলিনি খেলাফু জন্নিহিম এলমুল গায়ব তাদের জনের বিপরীত ছিল এলমে গায়ব তাদের ধারণার বিপরীত ছিল খেয়াল করো আমরা এটাকে পৃথক বাক্য বলি আবার বলো তারা ওয়া কঠিন কাজ কেন করেছে লেজন্নিহিম হায়াতাহু লেজন্নিহিম হায়াতাহু কথা বুঝা গেছে লেজন্নিহিম হায়াতাহু আর খেলাফু জন্নিহি তাদের ধারণার বিপরীত হলো এলমুল গায়ব তাদের কি কিসের জন্মটা আফালে করুন তো এই তাদের ধারণার তাদের ধারণা হলো তারা জীবনের তো এইটা আবার জনে যাতে ওয়া এখানে দুই মহুল থেকে এক মহুলের কি করা যায় একটা কাজ করা যায় না এটা আফালে গুরুমের মধ্যে মারা যায় না তো এখন খেয়াল করো আচ্ছা তাই জন্য লেজন্নিহিম হায়াতাহু লেজন্নিহিম হায়াতাহু তাদের ধারণা ছিল তার হায়াতের তার কি হায়াতের তো বলো না তোমরা এদিকে খেয়াল করো না খেলাফা জন্নিহিম খেলাফু জন্নিহিম ইলমুল গায়ব লেজন্নিহিম হায়াতাহু খেলাফা জন্নিহিম তাদের ধারণা ছিল তার হায়াতের তাদের ধারণার বাক্যটা কিভাবে মিলাবে মৌলিমা খেয়াল করে বাক্যটা মিলাবে পুরো কি আচ্ছা তাহলে ওই লাবিসু ফিলা আযাবিল মুহিন মধ্যে রাখো এখন লাবিসু ফিলা আযাবিল মুহিন মধ্যে তো ডাক দাও ওইটা আমরা এটা এবারটা কিন্তু কঠিন আছে এটা এবারটা তোর মিলাইতে হবে আর না মিলাই সামনের দিকে